মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। কারণ দেখা গেল 1 মাস আমি কন্টিনিউয়াসলি খুব দৌড়াদৌড়ি করলাম, এরপরে 1 মাস পরে হয় আমার প্রেশার লো হয়ে যাচ্ছে, না হলে মাথা ঘুরে পড়ে যাচ্ছি, হসপিটালে নেওয়া লাগতেছে, এরকমই ঘটনা ঘটছে। এবং প্রায় সময় আমরা আমাদের ডাক্তার মেহেদিকে আমার বাসায় যেতে হয়, তখন আমাদের হাসপাতালে আসার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না। তো এই জন্য আমরা যদি আমাদের পুষ্টিটা আসলে মানে আছে কিনা শরীরে মানে পর্যাপ্ত, এইটা যদি বুঝতে পারতাম, এটা যদি আমাদের বোঝার সুযোগ থাকতো ব্যক্তিগত পর্যায়ে, তাহলে আরো ভালো হতো। কারণ আমাদের দেশে ডাক্তার এবং নার্সের সংখ্যা আসলে পর্যাপ্ত নয়, আমরা সবাই জানি। সুতরাং ব্যক্তিগত পর্যায় থেকে যতক্ষণ সচেতনতা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কি যে স্বাস্থ্য সেবা সংক্রান্ত যে বিষয়গুলো, এটা আসলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। তো আমরা এই লিফলেটে যেগুলো বিষয় আছে, পুষ্টিমানের সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, এই পুষ্টিমানের সমৃদ্ধ খাবার গ্রহণ করুন আমি পরে বুঝলাম, কিন্তু পুষ্টিমান আছে বা পুষ্টিমানের সমৃদ্ধ খাবার কোনগুলো, এটা কিন্তু আমাদের কি জানা দরকার। এই তালিকাটা যদি আমরা একটু প্রচার করতে পারতাম যে এই খাবারগুলো পুষ্টিমানের সমৃদ্ধ, তাহলে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু কি সচেতনতা বাড়তো। তারপরে খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান ও নিরাপত্তা বজায় রাখা। আমরা আসলে খাদ্য উৎপাদন করছি, পরিবহন করছি, সংরক্ষণ করছি, বিশেষ করে ফ্রিজে। যেমন আমি মাছ কিনেই না, আমার বাড়ি থেকে মাছ নিয়ে আসে, রেখে দেয়, ফ্রিজে রেখে রেখে খাই। কিন্তু এই ফ্রিজে রাখা মাছটা কিভাবে রাখলে পুষ্টিগুণ থাকবে, বজায় থাকবে, সেটা কিন্তু আসলে আমি জানি না।